জিডিএস রিক্রুটমেন্ট 2026-এ 50% মার্কসেও কিন্তু সিলেকশন সম্ভব। হ্যাঁ, আমি ঠিকই বলছি। এখানে অনেকেই কমেন্টস করবে যে এটা কোনোভাবেই সম্ভব নয়, 90% 95%-এ সিলেকশন হয়। আমি এটা মানছি, 90% 95% যেমন সিলেকশন হয়, ঠিক তেমনি তোমরা আগের বছরের বা তার আগের বছরের তার আগের বছরের যে রেজাল্ট রয়েছে, জিডিএস এর যে লিস্ট বেরিয়েছিল, সেই লিস্টগুলো চেক করে দেখবে সেখানে কিন্তু 45%ও মানুষ চান্স পেয়েছে, সিলেকশন পেয়েছে। 50% 60% তো অনেক আছে। এইবার বিষয়টা হচ্ছে, তাহলে তোমার কি সিলেকশন সম্ভব? তুমি যদি সবার কথা ভাবো যে না 90% এর নিচে সিলেকশন সম্ভব নয়, আমার অ্যাপ্লাই করার দরকার নেই, তাহলে আমি বলবো তুমি ভুল করছো। দেখো, সবার আগে আমি যেটা বলবো তোমাদের একটু ভালো করে বুঝে নাও। দেখো, 50% সিলেকশন কিন্তু সম্ভব। কিভাবে সম্ভব? তুমি এটা বোঝার জন্য মাধ্যমিকে কত পার্সেন্টেজ হলে তুমি সিলেকশন পাবে, এই নিয়ে তোমরা অনেক প্রশ্ন করেছো। তো সেটাই আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তার জন্য তোমাকে জানতে হবে নিয়োগ প্রক্রিয়া, এই যে সিলেকশন প্রসেসটা সেটা কিভাবে হয়। কারণ সিলেকশন প্রসেসটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি সেই মতো যদি তুমি অ্যাপ্লাই করো, সঠিক ডিভিশনে যদি অ্যাপ্লাই করো, তাহলে তোমার কিন্তু দেখা যাবে 60% 50%-এও তুমি সিলেকশন পেয়ে যেতে পারো। কিভাবে? দেখো, প্রথমত এই যে সিলেকশন প্রসেসটা হয়, সেই সিলেকশন প্রসেসটা কিভাবে হয় সেটা আমাদের জানতে হবে। দেখো, প্রথমত ফার্স্ট যেটা রয়েছে সিলেকশন প্রসেসের মধ্যে, সবার প্রথমে তোমার মাধ্যমিকের পার্সেন্টেজ তো দেখা হয়, বেশ ভালো কথা। এবার তুমি বলে মাধ্যমিকের পার্সেন্টেজ যখন দেখা হবে তখনই তো আমি আটকে যাব না, এখানেও একটা বুদ্ধি করে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কি বুদ্ধি করে অ্যাপ্লাই করতে হবে? যে কোন ডিভিশনে কম কাট অফ যাচ্ছে, কোন ডিভিশনে কাট অফ বেশি যাচ্ছে, এখানে কিন্তু অনেক কিছু ম্যাটার করে। যেমন ধরো, এমন কোন ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো, সেই ডিভিশনের তোমার যে ভাষা রয়েছে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেটা তোমার জানা থাকতে হবে। এবার সেই ডিভিশনের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অনেকেই জানে না, যে কারণে সেই ডিভিশনে একমাত্র লোকাল যারা আছে কিংবা যারা সেই ল্যাঙ্গুয়েজটা জানে, সেখানকার যে স্থানীয় ভাষা জানে, তারা কিন্তু অ্যাপ্লাই করে এবং কম পার্সেন্টেজেই তারা পেয়ে যায়। তো সেক্ষেত্রে আমি কি বলবো, সবার প্রথমে তোমার কি করতে হচ্ছে, মাধ্যমিকের পার্সেন্টেজ দেখা হবে প্রথমত। দ্বিতীয়ত, ধরো আমি তোমাদের একটা উদাহরণ দিই, দ্বিতীয়ত তোমার জেন্ডার দেখা হবে, ক্যাটাগরি দেখা হবে, তারপরে ডেট অফ বার্থ দেখা হবে। এতগুলোর ওপরে বেস করে যে কাট অফ বা সিলেকশন হয়, সেই সিলেকশন লিস্ট কিন্তু বেরোয়। যেমন ধরো আমি তোমাদের ভালো করে একটু বুঝিয়ে দিই, অমিত, সুমিত আর রনিতা, তিনজন ব্যক্তি আছে, ঠিক আছে? তিনজনেই একটা ডিভিশনে অ্যাপ্লাই করেছে। অমিতের ধরো 50% মার্কস আছে, সুমিতেরও 50% মার্কস আছে, রনিতারও তোমার 50% মার্কস আছে, ঠিক আছে? তাহলে এবার বলো, এই তিনজনের মধ্যে সিলেকশন কে পাবে? তিনজনেরই তো সমান মার্কস রয়েছে। তো সেক্ষেত্রে প্রথমে তো মাধ্যমিকের পার্সেন্টেজ হয়ে গেল, সেক্ষেত্রে দেখা হবে দ্বিতীয়ত যেটা আছে জেন্ডার, যে মহিলা আছে বা যে ফিমেল ক্যান্ডিডেট আছে, তাকে কিন্তু এখানে সিলেকশন দেওয়া হবে। এবার তুমি মনে করো যে না, এখানে সবকটা জেন্ডারই সমান, আমি রনিতার এ কেটে দিয়ে রনিত করে দিলাম, ঠিক আছে? ধরো রনিত হলো, তাহলে সবকটাই মেল জেন্ডার হলো, তাহলে অমিত, সুমিত আর রনিত। এবার তিনজনেরই পার্সেন্টেজ এক, তিনজনের মেল ক্যান্ডিডেট। সেক্ষেত্রে তখন কি দেখা হবে? তখন দেখা হবে ক্যাটাগরি, মানে কোন ক্যাটাগরি থেকে বিলং করছে। কোন ক্যাটাগরি হচ্ছে? দেখা গেল কেউ ওবিসি, কেউ এসসি, কেউ বা এসটি, কেউ বা জেনারেল, এই যে ক্যাটাগরি, সেক্ষেত্রে কিন্তু এই ক্যাটাগরিগুলো ম্যাটার করবে। এবং তারপরে যদি এই ক্যাটাগরির ক্ষেত্রেও সবার সেম হয়, সবাই যদি এসসি হয়, সবাই যদি এসটি হয়, বা সবাই যদি ওবিসি হয়, সবাই যদি জেনারেল হয়, সবাই যদি সেম ক্যাটাগরি হয়, তারপরে কিন্তু তোমার দেখা হবে ডেট অফ বার্থ, মানে কিন্তু দেখা হবে তোমার ডেট অফ বার্থ। অর্থাৎ যার বয়স বেশি সে কিন্তু এখানে অগ্রাধিকার পাবে, যে ক্যান্ডিডেটের এজটা বেশি সে এখানে কিন্তু অগ্রাধিকার পাবে, ঠিক আছে? তার সিলেকশন হবে। আর ক্যাটাগরির ক্ষেত্রে আরেকটা বিষয় বলা হয়নি, ধরো ক্যাটাগরির ক্ষেত্রে প্রত্যেকেই এসসি, বা প্রত্যেকেই এসটি, প্রত্যেকেই ওবিসি, যেটা এর আগে বললাম, সেক্ষেত্রে কিন্তু বয়সের আগেও আরো একটা জিনিস দেখা হবে, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। মানে ধরো এই যে তিনজনই সেম ক্যাটাগরির এবং এই তিনজনের মধ্যে কেউ একজন ট্রান্সজেন্ডার আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটের অগ্রাধিকার দেওয়া হবে। এবং তারপরে লাস্ট যেটা দেখা হবে সেটা হচ্ছে ডেট অফ বার্থ। তো এত কিছুর পরে কিন্তু যে লিস্ট কিন্তু বেরোয়, ঠিক আছে? তো তোমাকে মাথায় এটা রাখতে হবে যে সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক ডিভিশনে অ্যাপ্লাই করতে হবে। যে ডিভিশনে কাট অফ সাধারণত কম যায়, বা যে ডিভিশনে যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা মানুষ কম জানে, যেমন ধরো আমি যদি আসামের কথা বলি, সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু অনেকেরই জানা নেই, তো সেখানে কিন্তু কাট অফ কম যায়। কারণ সেখানে যেহেতু লোকাল ল্যাঙ্গুয়েজ জানা নেই, যাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা জানা আছে একমাত্র তারাই অ্যাপ্লাই করে। তাদের যদি একটু
নম্বর কম থাকে তারা কিন্তু সেখানে সিলেকশন পেয়ে যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে সিলেকশন হয়, এবং সিলেকশন প্রসেসটা যদি তুমি ঠিক মতো বুঝতে পারো এবং সেই মতো সঠিক ডিভিশনে অ্যাপ্লাই করতে পারো, তাহলে দেখবে তুমি কম পার্সেন্টেজ পেয়েছো মাধ্যমিকে তবুও তোমার সিলেকশন হচ্ছে, আর কেউ একজন বেশি পার্সেন্টেজ পেয়েছে তার সিলেকশন হচ্ছে না, সেই কোনো কিছু না বুঝে শুনে অ্যাপ্লাই করে দিচ্ছে, তার সিলেকশন হচ্ছে না। বুঝা হলো? আশা করি বুঝতে পেরেছো। কারণ এখানে দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমার এখানে কোনো রকম এক্সাম হয় না, পুরোটাই মাধ্যমিকের নম্বরের উপরে। এবার মাধ্যমিকের নম্বরের উপর ভাবলেই হবে না, শুধু তোমাকে এখানে বুদ্ধি খাটাতে হবে যে কোন জায়গাটায় কোন ডিভিশনে আগের সব রেজাল্ট গুলো দেখতে হবে তোমাকে, কোথায় কম কাট অফ যাচ্ছে এবং কিভাবে এই সিলেকশন প্রসেসটা হচ্ছে, তাহলে কিন্তু তোমরা সঠিকভাবে সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারবে এবং অল্প নাম্বারও দেখবে সিলেকশন পেয়ে গেছো। আশা করি বুঝতে পেরেছো। তো এরপরেও যদি তোমাদের এই বিষয়ে কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্টস করতে পারো, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। আর হ্যাঁ, অবশ্যই এর উপরে ইন ফিউচার আরো আপডেট আসতে চলেছে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।